উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপিতে যোগদান করার পর থেকে করিমগঞ্জ কংগ্রেসে ভাঙন ধরেছে। এবার করিমগঞ্জে বিজেপির হয়ে নির্বাচনী প্রচার আরম্ভ করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ধনিবর গ্রামের জনগণের সঙ্গে রাত পর্যন্ত সভা করেছেন তিনি। উন্নয়নের জন্য বিজেপির সঙ্গে থাকতে লাগবে বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন যে 7 বছরে বিজেপির নেতৃত্ব অনেক উন্নতি হয়েছে, অসমে যা কংগ্রেস 60 বছরে করতে পারেনি। প্রত্যেক জাতিগোষ্ঠীর লোকেদের বিজেপির আমলে সমুন্নয়ন হচ্ছে। অন্যদিকে আগামী দিনে আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন, এটা প্রায় নিশ্চিত। তাই হিন্দু মুসলিম সবাইকে একসঙ্গে মিলে উন্নয়নের জন্য বিজেপির সঙ্গে থাকার আহ্বান জানান বিধায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সাম্প্রদায়িক কথাবার্তা কইবা তো কত হইছে গিয়া আপনার রাস্তায় দেখে যাই মানে যাচ্ছি নাকি তো এই যে রাস্তা দিকে আটবা যখন তখন কইবা নি যে না আমি অমুকের রাস্তা দিকে আটতাম না। আমি যে রাস্তা বানিয়ে দিয়েছি এটা কার ফান্ড? গভর্নমেন্টের ফান্ড নাকি গভর্নমেন্টের ফান্ড না। তখন কত কত হইছে গিয়া যে কিছু জিনিস আপনারা পরিবর্তন করতে পারবা, কিছু জিনিস আপনারা পরিবর্তন করতে পারবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হইব। আমি যদি মনে করি যে না আমরা বাজারঘাট জিপিওয়ালায় বুটতাম না, এটা আখেলি মুনি প্রধানমন্ত্রী ক্ষমতা ক্ষমতা আছে। আস্তা করিমগঞ্জের সিট না হইলে কিছু ব্যাপার না, 700 উপরে সিট তাহলে কইরাম যে সাম্প্রদায়িক কথাবার্তা কইতে পারবো, কেউ ইয়া হিন্দু মুসলমানের বক্তব্য দিতে পারবো, এইটা তো অস্বীকার করিয়া লাভ নাই। একদম ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, অস্বীকার করি পারবানি আপনারা? 85% হিন্দু মানুষ, হিন্দু মানুষ যেদিকে চাইব ওদিকে সরকার হইব না, হইতো না। তখন কত হইছে গিয়া যে মুখ্যমন্ত্রী যখন হাত বাড়াত যে না মুখ্যমন্ত্রী আমরা পাই পাইয়া চলতাম না, কইছেন না কইছেন না হিন্দু মুসলমান মিলিয়া চলতাম। আমরা দায়িত্ব কর্তব্য কিতা? আমরা দায়িত্ব কর্তব্য হইল গিয়ে মুখ্যমন্ত্রীর লগে আমরা মিলি যাব। যেভাবে মিলছে হইল উত্তরপ্রদেশ দেখুন নানি মাদ্রাসা দেওবন্ধ কোটি কোটি টাকা পাট তারা হিন্দু মুসলমান মিলিয়া চলে নির্ণয়ের মধ্যে, কিন্তু তো কোনো সমস্যা নাই। মুসলমান বিজেপির ভোট দেয়, তো বিজেপির ভোট দেওয়া কিন্তু মুসলমানদের গেছে কি আনি? মোটেও গেছে না। সরকার নরেন্দ্র মোদী যখন গড় দেয়, আমি যখন গড়ের তলে থাকি যদি ভোট দিলে কিন্তু আমার চাউল যদি সরকারের চাউল যদি আমি খাই যদি ভোট দিলে আমার যাইব কিনা কিনা? ভোট দিলে কেউ কিছু যায় না। এটা হইল কি আমরা একটা মাইন্ডসেট করে রাখিছি। আমরা শুধু কমিউনিয়াল কথাবার্তা কইয়া দেখছি যে আমি রাজনীতি করতাম, রাজনীতি করিয়া যদি আপনারা সাহায্য করতে পারি না, যদি রাজনীতি করে লাভ আছে? আপনারা মাটির ব্যবসা করতা,